নমস্কার বন্ধুরা, আজ আমি গাজরের হালুয়া বানাচ্ছি। এর জন্য লাগবে 500 গ্রাম গাজরকে গ্রেট করে নিয়েছি। আমরা নিয়েছি চিনি, ঘি, কাজু, কিশমিশ, এলাচ। এবারে আজকে আমি গাজরের হালুয়া বানাবো। ঘি দিচ্ছি, ঘিটা একটু গরম হয়ে 2 চামচ ঘি দিয়েছি। এবারে গাজরটা দেব, দিয়ে গাজরটাকে একটু ভেজে নেব। 500 গ্রাম গাজর আছে, এটাকে একটু ভেজে নেব। নিয়ে তারপরে গ্রেট করা হয়েছে, গ্রেট করে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভেজে নেব, নিয়ে তারপরে দুধ দেবো। আমি দুধ একটু ফুটিয়ে ঘন করে রেখেছি, নলে এটা তো হতে অনেকক্ষণ সময় লাগবে, ওই জন্য। এটা আমার ছেলের খুব প্রিয় খাবার। এবারে ভেজে নিয়েছি, এবারে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দুধ দেব, ভালো করে ভেজে নিয়েছি। এবারে দুধ দেব। দুধটা আমি আগে ফুটিয়ে ঘন করে রেখেছি। এবারে এর মধ্যে আমি একটু গ্যাসটা লো করে দিলাম। এর মধ্যে আমি এলাচ দেব, 4টে এলাচ। এবারে ফুটুক, এটা হোক একটু। এবারে একটু খুলে দেখি কেমন কি তলায় লেগে যাচ্ছে নাকি, কতটা হলো। এটা আরেকটু শুকনো হয়ে আসবে, তখন চিনিটা দেব। 500 গাজরে 1 লিটার দুধ হলে হয়ে যাবে। আর এর মধ্যে আপনি যদি মনে করেন একটু খোয়া ক্ষীর দেবেন, আরো স্বাদ হবে, খেতে আরো ভালো হবে। কিন্তু এটাও খুব সুন্দর খেতে হয়। এবারে খুলে দেখি কেমন কি হলো। এবারে চিনি দেব। চিনিটা আমি আন্দাজ মতো দিচ্ছি, মানে 70 গ্রামের মতো। তারপরে সবাই তো একরকম মিষ্টি খায় না, কেউ বেশি খায়, কেউ কম খায়, তবে এইটাতে একটু মিষ্টি বেশি হলে ভালো লাগবে। এর মধ্যে একটু ঘি দেব, দু চামচের মতো ঘি দিলাম। এটা সব সময় নাড়তে হবে। এবার চিনি দেওয়া হয়ে গেছে তো, তলায় খালি লেগে যাবে। এবারে এর মধ্যে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। এবারে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। পরে আবার নামিয়ে দেব। আমি কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম করে এটাকে ভালো করে শুকনো করতে হবে, তবে খেতে ভালো লাগবে। আর এটাকে চিনি দেয়া হয়েছে তো, সবসময় না নাড়লে
তলায় একটা পোড়া বন্ধ হয়ে যাবে। এবারে এটা হয়ে গেছে, নামাবো, পরে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। আমি তাহলে এবারে নামিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। তাতে এবারে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। আপনারা বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। আমার বাড়ির লোক বলেছে খুব সুন্দর হয়েছে খেতে, অপূর্ব। আমাদের শাশুড়ি বৌমার রান্নার জুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকদিনের নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।